31 অক্টোবর 1984 সাল সকাল ঠিক 9টা 20 মিনিট নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে হঠাৎ ভেসে আসে পুলিশ শব্দ। একজন নারী মাটিতে লুটিয়ে পড়েন, রক্তে ভিজে যায় তার শাড়ি, আর এক মুহূর্তেই সব শেষ হয়ে যায়। কথা বলছি যার, তিনি আর কেউ নন, তিনি ছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ও একজন সাহসী নেত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু প্রশ্ন হলো, যাকে এত কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছিল তাকে গুলি করল কে? কি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যার মূল্য দিতে হলো তার জীবন দিয়ে? আর তার খুনিরাই বা এখন কোথায়? আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা জানব ইতিহাসে সেই ফেলে আসা একটি রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনার অজানা গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ইন্দিরা গান্ধীর মৃত্যু শুধু একটি জীবনকে শেষ করেনি, এটি বদলে দিয়েছে গোটা ভারতের রাজনীতির গতিপথ। আর ভিডিওটির শেষে এমন কিছু সত্য লুকিয়ে আছে যেটা জানলে হয়তো আপনিও চমকে যাবেন। 1917 সালের 19শে নভেম্বর এলাহাবাদের আনন্দ ভবনে জন্ম নিলেন ছোট্ট এক শিশু। তার বাবা ছিলেন জওহরলাল নেহেরু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ছোটবেলা থেকেই ইন্দিরা দেখেছেন বাড়িতে ব্রিটিশ পুলিশের তল্লাশি, বাবার জেল যাত্রা। মাত্র 12 বছর বয়সে তিনি গঠন করেন বানর সেনা, যারা স্বাধীনতা আন্দোলনকে গোপনে গোপনে সাহায্য করত। এই ছোট্ট মেয়েটি একদিন ভারতের রাজনীতির সবচেয়ে শক্তিশালী নাম হয়ে উঠবে, সেটা তখনও কেউ কল্পনাই করতে পারেনি। স্বাধীনতার পর ইন্দিরা গান্ধী সরাসরি ক্ষমতায় যাননি। প্রথমে ছিলেন বাবার ব্যক্তিগত সহকারী। নেহরুর প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বৈঠক তিনি খুব কাছে থেকে দেখেছেন। 1964 সালে নেহরুর মৃত্যুর পর ভারত হারায় তার প্রথম প্রধানমন্ত্রীকে। এরপর রাজনীতির দাবার বোর্ডে ইন্দিরা গান্ধী হয়ে ওঠেন একটি গুরুত্বপূর্ণ খুঁটি। हम भारतीय नागरिक हैं और हम में से किसी को कभी न वो काम करना है जिससे भारत माता का सिर झुक सकता है। প্রধানমন্ত্রী হওয়ার পরই ইন্দিরা গান্ধী জাতীয়করণ করেন ব্যাংক, দারিদ্রদের জন্য চালু করেন গরিবি হাটাও স্লোগান। 1971 সালের নির্বাচনে তিনি পান ইতিহাসের অন্যতম বড় জয়। এই জয় তাকে পরিণত করে ভারতের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বে। 1971 সাল, পূর্ব পাকিস্তানে চলছে গণহত্যা, কোটি কোটি শরণার্থী ঢুকেছে ভারতে, চাপ বাড়ছে ভারতের অর্থনীতির উপর, নিরাপত্তার উপর। বিশ্ব শক্তিরা যখন চুপ, মার্কিন যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের পাশে। আর ঠিক তখনই ইন্দিরা গান্ধী নেন এক সাহসী সিদ্ধান্ত, ভারত যুদ্ধে নামে। আর তার পরিণাম, মাত্র 13 দিনের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়, জন্ম নেয় নতুন একটি বাংলাদেশ। (1975 সাল) এলাহাবাদ হাইকোর্ট দেয় এক ঐতিহাসিক রায়। আদালত ঘোষণা করেন ইন্দিরা গান্ধীর 1971 সালের নির্বাচন অবৈধ। কারণ হিসেবে উঠে আসে সরকারি ক্ষমতার অপব্যবহার। এই রায়ে তার সংসদ সদস্য পদ বাতিল হয় এবং প্রধানমন্ত্রী হিসেবে থাকার নৈতিক ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। এই এক রায় ভারতের রাজনীতিকে ঠেলে দেয় এক গভীর অস্থিরতার দিকে। আর ঠিক তখনই তিনি নেন সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত, জরুরি অবস্থা, এমার্জেন্সি। দেশ জুড়ে স্থগিত হয় মৌলিক অধিকার। এটা ছিল ভারতের গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার সময়। আর এই সিদ্ধান্তই ইন্দিরা গান্ধীর ভাবমূর্তিকে চিরতরে বদলে দেয়। তিনি হয়ে ওঠেন একই সাথে ভয় ও ক্ষমতার প্রতীক। 1977 সালে তিনি ক্ষমতা হারান। এরপর 1980 সালে তিনি আবার ফিরে আসেন ক্ষমতায়। এই সময় ভারতের সামনে আরেকটি বড় সংকট, পাঞ্জাব। 1984 সাল,
স্বর্ণ মন্দির শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান। এই মন্দিরের ভিতরেই বিচ্ছিন্নতাবাদী নেতা জরনাইল সিং ভিন্দাওয়ালে সশস্ত্র ঘাঁটি গড়ে তোলে, এমনটাই দাবি করে ভারত সরকার। দীর্ঘ অচল অবস্থার পর ইন্দিরা গান্ধী নেন এক চরম সিদ্ধান্ত। ভারতীয় সেনাবাহিনী চালায় অপারেশন ব্লু স্টার। तो इस ऑपरेशन का क्या नाम रखें? ब्लू स्टार, ऑपरेशन ब्लू स्टार। Indian security forces commenced Operation Blue Star. A variety of army units, paramilitary forces surrounded the Golden Temple to remove Sikh militants led by Damdami Naxal leader Jarnail Singh Bhindranwale. Followers and সেনা ঢোকে স্বর্ণ মন্দিরে, নিহত হন ভিন্দাওয়ালে সহ অনেক সাধারণ তীর্থযাত্রী। সরকারের চোখে এটি ছিল জাতীয় নিরাপত্তার প্রয়োজন, কিন্তু শিখ সম্প্রদায়ের কাছে এটি ছিল তাদের ধর্মে এক গভীর ক্ষমাহীন আঘাত। আর ঠিক এখানেই লিখে যায় ইতিহাসের সবচেয়ে করুণ পরিণতি। 1984 সালের 31শে অক্টোবর সকালবেলা ইন্দিরা গান্ধী হাঁটছিলেন নিজের বাসভবনের বাগানের পথ ধরে। আর ঠিক তখনই বিনয় সিং ট্রিগার টানে। এরপর সতবন্ত সিং একের পর একটি গুলি চালায় কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড, আর সেই কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় তার জীবন। তার মৃত্যুতে শুরু হয় দেশ জুড়ে ভয়াবহ দাঙ্গা। ইন্দিরা গান্ধীকে উপেক্ষা করে ভারতের ইতিহাস লেখা অসম্ভব। তার কিছু সিদ্ধান্ত দেশকে শক্ত করেছে, আবার কিছু সিদ্ধান্ত রেখে গেছে গভীর প্রশ্ন। আপনার মতে ইন্দিরা গান্ধী কেমন প্রধানমন্ত্রী ছিলেন? কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন।